আমি আপনাকে কৃতিত্ব দিচ্ছি, আপনি আপনি ভালো কাজটাই করেছেন। এই যে নাহিদ শপথ নিয়েছিলেন না প্রেসিডেন্টের কাছ থেকে, শপথ নিয়েছেন না? তাহলে কেন নিয়েছিলেন? তাদের নাকি ব্যাংক আছে, তো তাদের যদি ব্যাংক থাকে তাহলে তাদের দলের সদস্যদের ঋণ খেলাপি হওয়ার তো সুযোগ নাই। আপনার যদি শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন প্রেসিডেন্টের কাছে, কেন নিয়েছেন? না, আমি আপত্তি করছি না। ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য ইনস্টিটিউশন অফ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি। তো আপনাকে এটা নিশ্চিত করতে হবে। আবার অনেক দল আছে তাদের নাকি ব্যাংকও আছে, তো বিএনপির কোনো ব্যাংক নাই। বিএনপির কোনো ব্যাংক আছে? বাংলাদেশের এটা জনমুখে প্রচারিত, এটা সবার জানা আছে তাদের নাকি ব্যাংক আছে। তো তাদের যদি ব্যাংক থাকে তাহলে তাদের দলের সদস্যদের ঋণ খেলাপি হওয়ার তো সুযোগ নাই, মাননীয় স্পিকার। এমনকি এই একটু আগে আমি একটা বিল এনেছিলাম, ওই বিলের সময় অনেকে বলেছেন যে এখানে এই যে বয়সটা বাড়ানো হচ্ছে, এখানে বোধহয় পছন্দের কাউকে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করার জন্য। তা আমি বলছি, যাদের যেই দলের ব্যাংক আছে তারা তো তাদের পছন্দের ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন, তাদের পছন্দের ম্যানেজিং ডাইরেক্টর বানিয়েছেন, তাদের পছন্দের লোক নিয়োগ করেছেন, আবার তাদের অপছন্দের লোককে চাকরিচ্যুত করেছেন। এই কাজটি তো মাননীয় স্পিকার বিএনপি করতে পারবে না, সেই সুযোগও বিএনপির নাই। মাননীয় স্পিকার, আরেকজন সদস্য যে প্রেসিডেন্টকে নিয়ে যে অনেকগুলো উক্ত করেছেন, প্রেসিডেন্টের প্রতি আমার কোনো ভালোবাসার আছে আমি বলতে পারবো না, কিন্তু প্রেসিডেন্ট ইজ এন ইনস্টিটিউশন। প্রেসিডেন্ট ইজ এন ইনস্টিটিউশন, ব্যক্তি না। হ্যাঁ, ওই যে নাহিদ শপথ নিয়েছিলেন না প্রেসিডেন্টের কাছ থেকে, শপথ নিয়েছেন না? তাহলে কেন নিয়েছিলেন? আপনার যদি শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন প্রেসিডেন্টের কাছে, কেন নিয়েছেন? না, আমি আপত্তি করছি না, আমি আপনাকে কৃতিত্ব দিচ্ছি, আপনি ভালো কাজটাই করেছেন, কারণ আপনি ইনস্টিটিউশনকে সম্মান করেছেন। এখন আপনি মন্ত্রী নাই, আপনি বিরোধী দলে বসে আছেন, এখন আবার প্রেসিডেন্টকে আপনি ইনস্টিটিউশন হিসেবে তার সম্মানটা থেকে বঞ্চিত করছেন। আপনাদের বক্তব্যে সকলের মধ্যে এই কথাটি উঠে আসছে। আবার যেদিন শপথ গ্রহণ করা হয়েছে ইন্টেরিয়াম গভর্নমেন্টের, আমাদের বন্ধুরা সবাই তো সদল বলে সম্মুখ সারিতে উপস্থিত ছিলেন, সম্মুখ সারিতে। আমরা জায়গা পাই না, আমরা পিছনে বসছি। তাহলে এই ধরনের মন্তব্য, ইফ ইউ বিলিভ ইন কনস্টিটিউশনাল ডেমোক্রেসি, আপনি যদি কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, আপনাকে ইনস্টিটিউশনকে সম্মান করতে হবে, এখানে ব্যক্তির কোনো বিষয় নাই। ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য ইনস্টিটিউশন অফ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি। তো আপনাকে এটা নিশ্চিত করতে হবে।